হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। আবারও জল দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন থাকছে সিলেকশন হয়ে যাওয়ার পর 65,000 টাকা। সকল রাজ্যের পুরুষ অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যেখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আর এটি কিন্তু সর্বভারতীয় জল দপ্তরের তরফ থেকে জল দপ্তরের চাকরির জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই অক্টোবর 2025। তো জল দপ্তরের তরফ থেকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনাদের জল বিভাগের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে SJVNL এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সর্বভারতীয় একটি রিক্রুটমেন্ট, যেখানে আপনাদের অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার, স্টোর কিপার, সার্ভেয়ার এই সমস্ত বিভিন্ন পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আসে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে অর্থাৎ স্টার্টিং এ কত টাকা বেতন থাকছে। স্টার্টিং এ আপনাদের বেতন থাকছে 21,500 টাকা, কিন্তু আপনারা শুরুতেই বেতন পেয়ে যাবেন এবং সেই বেতনটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্টও হবে। এবং এই বেতনের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অ্যালোয়েন্স গুলো আছে সেই সমস্ত অ্যালোয়েন্স গুলো আপনারা কিন্তু টাইম টু টাইম পেতে থাকবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কি প্রয়োজন আছে, 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রত্যেক এসসি প্রত্যেক এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি অপরচুনিটি। অবশ্যই এই অপরচুনিটিটাকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন, যেখানে প্রত্যেক জেনারেল ওবিসি ক্যাটাগরিদের জন্য 200 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন মূল্যটা জমা করতে হবে। এছাড়াও যারা যারা এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, আপনারা যদি ক্লাস 10 অথবা আইটিআই অথবা ক্লাস 12 অথবা আপনাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে সেক্ষেত্রে প্রত্যেকেই আপনারা কিন্তু বিভিন্ন পোস্ট ধরে আবেদন করতে পারবেন। আমি এর পরবর্তীতে অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারটা বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি কমপ্লিট দেখতে থাকুন। এরপরে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের একটি রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট হবে, তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে এবং বাদবাকি যা যা প্রসেস আছে সবকিছু আপনাদের কাছে আমি পরবর্তীকালে নোটিফিকেশনের মাধ্যমে তুলে ধরছি। এরপর আসি আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে, আধার কার্ডের প্রয়োজন আছে, ক্লাস 10 এর সার্টিফিকেট মার্কশিটের প্রয়োজন আছে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি এর প্রয়োজন আছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে। যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও এজ প্রুফ হিসাবে ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন আছে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেটও আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু জমা করাতে পারেন। তো এই হচ্ছে ডকুমেন্টস এর ব্যাপারটা। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস এর আপনাদের কিন্তু প্রয়োজন আছে, যার অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটাচড ফটোকপি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে নিয়ে যেতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আবেদনের টাইমে প্রয়োজন আছে। অবশ্যই এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আসি এখানে আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আমি অফিসিয়াল নোটিফিকেশন থেকে যে লিংক দিয়ে দেওয়া আছে সেই লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 22 সেপ্টেম্বর 2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই অক্টোবর 2025। তো জল বিভাগের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো চলুন এদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবার সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি SJVN লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি কিন্তু নবরত্নের মধ্যে পড়ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/10/2025। এখানে আপনাদের ওয়ার্কম্যান ট্রেনিং পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্টার্টিং এই আপনাদের 21,500 টাকা মতন বেতন থাকছে
এবং তার পাশাপাশি বিভিন্ন HR এ DA এইগুলো কিন্তু আপনারা টাইম টু টাইম পেতে থাকবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পোস্টের জন্য আপনাদের বিকম ডিগ্রির প্রয়োজন আছে এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু 40 WPM স্পিড কিন্তু মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাদের কম্পিউটার উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং টাইপিং এর উপর যোগ্যতা থাকলে আপনারা অ্যাকাউন্টস পোস্টে আবেদন করতে পারবেন, যেখানে টোটাল শূন্যপদ আছে 10টি। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আপনারা যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি যদি আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর 1 ইয়ার কোর্স করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 15টি। ড্রাইভার পোস্টের জন্য আপনাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আছে এবং ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে। টোটাল শূন্যপদ আছে 15টি। ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য আপনাদের ITI করা থাকতে হবে ইলেকট্রিশিয়ানের উপর। টোটাল শূন্যপদ আছে 20টি। ফিটার পোস্টের জন্য আপনাদের ফিটারের উপর ITI থাকতে হবে। টোটাল শূন্যপদ আছে 5টি। টার্নার পোস্টের জন্য আপনাদের টার্নারের উপর ITI থাকতে হবে। টোটাল শূন্যপদ আছে 2টি। ওয়েল্ডার পোস্টের জন্য আপনাদের ওয়েল্ডারের উপর ITI থাকতে হবে। টোটাল শূন্যপদ আছে 5টি। এছাড়াও স্টোর কিপার পোস্টের জন্য আপনারা যদি ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, মেশিন টুল মেইনটেনেন্স এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো বলে দিয়েছে এইগুলোর উপর যদি আপনাদের ITI করা থাকে সেক্ষেত্রে আপনারা এই স্টোর কিপার পোস্টে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 10টি। এছাড়াও আপনাদের যদি সার্ভেয়ার উপর ITI করা থাকে সেক্ষেত্রে আপনারা এই সার্ভেয়ার পোস্টে আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ আছে 5টি। এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 87টি। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি অপরচুনিটি। অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারেন, যেখানে PWBD থেকে শুরু করে SC ST প্রত্যেক ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন এবং প্রত্যেক ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে, অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, যেখানে 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের ডকুমেন্টস ব্যাপারটা কিন্তু একবার দেখে নিতে হবে, অর্থাৎ চেক আউট করে নিতে হবে। আমি অলরেডি এই সমস্ত বিষয়ে আগেই বিস্তারিতভাবে আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আপনাদের যে CBT এক্সামটি হবে, যেখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 100 খানা মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বর পরীক্ষা হবে, ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে আপনাদের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, যেখানে সিলেবাস কি কি থাকছে। সেকশন 1 এ আপনাদের 80টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, রিলেভেন্ট ডিসিপ্লিন এবং সাবজেক্ট থেকে আপনাদের কোশ্চেন থাকবে, এবং সেকশন 2 এ আপনাদের যে 20টি মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে, যেখানে লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ এন্ড জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস এর উপর আপনাদের বাকি 20 নাম্বার থাকছে। প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকছে, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং নেই। আর এটি কিন্তু আপনাদের জন্য আরো একটি ভালো খবর যে কোনো রকম নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকছে না, যেখানে PWBD ক্যাটাগরির জন্য কিন্তু এক্সট্রা 20 মিনিট টাইম দেওয়া হবে। এরপরে আসি টেস্ট সেন্টার। এই টেস্ট সেন্টার আপনারা হিমাচল প্রদেশের মধ্যে সিমলা, মান্ডি, বিলাসপুর, সোলান, কাংড়া, হামিরপুর, উনা, কুল্লু এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এক্সাম সেন্টার পড়ে যাবে, অর্থাৎ পরীক্ষা কিন্তু আপনাদের হিমাচল প্রদেশের এই সমস্ত যে সেন্টারগুলো আছে সেখানে কিন্তু পরীক্ষাটি দিতে যেতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আর এছাড়াও আবেদন করার টাইমে আপনাদের টেস্ট সেন্টারগুলো কিন্তু প্রেফারেন্স হিসেবে সাজাতে হবে, অর্থাৎ যে সেন্টারগুলোর নাম বলে দিয়েছে সেই সেন্টারগুলো থেকে যে কোনো 2টি সেন্টার আপনাদের কিন্তু চয়েস করে নিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীকালে আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস টেস্টও কিন্তু নেওয়া হবে এবং আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদন করতে হবে, যার লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আপনাদের আবেদন করার জন্য আবেদন প্রসেস শুরু হয়েছে 22/9/2025 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/10/2025। তো SJVN এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এখানে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে এই যোগ্যতা যারা ফুলফিল করতে পারবেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।